نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবরে থাকবি মনে লাগবার হইয়া জয় জয় করবি মনে সেদিন তো আসামে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بكماله تتبد جان جلاله حسنة جميع بصالح صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিল সম্মানিত উলামায়ে কেরাম আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব খতিব আলেম দিয়া জামে মসজিদ বিজয়পুর কুমিল্লা হযরত আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল আহমেদ আলী সাহেব দায়িত্ব দাওয়াত হযরত মাওলানা মোহাম্মদ আবু আলী সাহেব
দামাল বারকাতুহুম হাফেজ তাজুল ইসলাম সাহেব দামাল বারকাতুহুম উপস্থিত, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল জলিল শিকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান সূর্য সন্তান জনাব আলহাজ আব্দুল মতিন সাহেব, দিগার ওলামায়ে কেরাম উপস্থিত, আমার অত্র এলাকার সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমার চাচার সমতুল্য বাবার সমতুল্য এবং আমাদের উপস্থিত আব্দুল আলিম পুরি সাহেব এবং আব্দুল লতিফ শিকদার সাহেব, আমাদের অত্র মসজিদের সুনামধন্য সম্মানিত সাবেক খতিব বদরুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হায়াতি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা কেমন করে আমি আল্লাহর বলে বলি, রব্বুল আলামিন আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক সমস্ত গুলোরে আমাদের সকলকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সেদিন স্বীকৃতি দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুঃখজনক, বান্দা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়েছে। এবং আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের একজন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার, কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুই কেমনে বললি? তুই তো ছিলি মৃত্যু, কি ছিলি? তুই ছিলি মৃত্যু, তোর কোনো জবাব ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না। তোর বয়স ছিল এখন 60 বছর আগে তোর কেউ চিনত না। ও বান্দা, তোর বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, কিন্তু 35 বছর 40 বছর আগে তোর কেউ চিনত না। ঠিক কিনা বলেন? তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো নাম ছিল না। বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই মাওলার কেমনে বললি? তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ করে ধীরে 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 মায়ের থেকে তোরে আমি বড় করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দা তোর এমন এক সময় ছিল কথা বলার কোনো শক্তি ছিল না। ঠিক কিনা বলেন? এমন একটা সময় বান্দার ছিল, জবান বন্ধ ছিল, বান্দার পানির প্রয়োজন, বান্দা বলতো ওয়া ওয়া। ঠিক না দেখি? এমন একটা সময় ছিল বান্দার খাবারের প্রয়োজন, বান্দা বলতো ওয়া ওয়া, বান্দার গরম লাগতেছে, বলতো ওয়া ওয়া। বান্দার মুখে কোনো ভাষা ছিল না, কোনো কিছু বান্দা জানতো না। সব কিছু কে শিক্ষা দিলেন? পবিত্র কোরআন সূরা আর রহমানে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মানুষকে ভাষা শিখিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন, সব কিছু শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহকে এখন বলে গিয়েছি। ঠিক কিনা বলেন? আমাদের নামাজ নাই, যে মেরাজের মাস, পবিত্র মেরাজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস। আল্লাহ পাক 1,24,000 নবী এবং রাসূলের পৃথিবীতে পাঠাইছেন। 1,24,000-এর মধ্যে কাউকে আল্লাহ পাক আর শাহজানে দাওয়াত দিয়ে মেহমান হিসেবে নেন নাই। সুবহানাল্লাহ। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবীকে আরো শাহজানে দাওয়াত দিয়ে আল্লাহ পাক নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি হলেন আমার বন্ধু, আপনি কি নিয়ে আসলেন? কি নিয়ে আপনি আসলেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি নিয়ে আসলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি তাশাহুদ নিয়ে গেলেন, আল্লাহ পাক উপহার হিসাবে বন্ধুকে দিলেন 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা 5 ওয়াক্ত নামাজ দিলেন। আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ ছিল, 50 ওয়াক্ত নামাজের থেকে যখন কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসলো, আমার নবীর মনটা বড় খারাপ। নবীর মন কি? কারণ নবীজি চায় উম্মত বেশি আমল করুক। সুবহানাল্লাহ। কারণ উম্মতের দরদি, উম্মত নবী উম্মতের দরদি, ঠিক কিনা বলেন? সব সময় নবীজি উম্মতের জন্য কেঁদেছে। হাদিস মুবারকে আছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আদম সন্তানের নেতা হিসেবে বানিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বলেন ইয়াখরুজু মিনান নারি বিশাফাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফের হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আমার নবীজি বলেন একদল একটা কওম জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে কি হবে? চলে যাবে। আমার নবীজি আল্লাহর কাছে জামায়াত করবেন। হাদিস মোবারক এসেছে বুখারী শরীফ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজির সুপারিশের মাধ্যমে একটা কওম, একজন মানুষ না, দুইজন মানুষ, একটা কওম, একটা জাতিকে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে আমার নবীজির শাফায়াত দ্বারা আল্লাহ পাক জাহান্নামের ভিতর থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইন কত আমল ইল্লা মিন সালাতিন, যখন মানুষ মারা যায় তার সব আমল নামা বন্ধ হয়ে যায়। 3টা আমল নামা চালু থাকে। কয়টা? 3টা আমল নামা তার চালু থাকে। 1 নাম্বার হলো নবীজি বলেন সাদকাতুন জারিয়া। 1 নাম্বারে কি? সাদকা জারিয়া। সাদকা জারিয়াটা কেমন? কেউ যদি মসজিদ করে, কি করে? মসজিদ করে, মনে করেন আপনি মসজিদ করলেন, করে মনে গেলেন যতদিন পর্যন্ত, যত বছর এই মসজিদে নামাজ হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি এই মসজিদ, আপনার দেওয়া মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। এটাকে বলা হয় সাদকা জারিয়া। এই আমলটা মরে গেলেও চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তারপরে বলছেন যে কেউ যদি রাস্তা করে দেয়, কি করে দেয়? রাস্তা নাই, মানুষ কষ্ট পায় চলাফেরা করতে, যদি রাস্তা তৈরি করে দেয় তাহলে সেই রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা কালভার্ট করে দেয়, পুল করে দেয়, কোরআন মাজিদ কি করে দেয়? ক্রয় করে দেয়। আপনি কোরআন মাজিদ ক্রয় করে মারা গেলেন, মাদ্রাসার ছাত্র, যতদিন কোরআন শরীফ পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে, ফেরেশতারা সওয়াব লেখতেই থাকবে। সুবহানাল্লাহ। আরো ধরে সুবহানাল্লাহ। এটা এই জন্য সাদকা জারিয়া। আপনি মসজিদে একটা টাইলস দিলেন, কিছু বালু দিলেন, কিছু টাকা পয়সা দিলেন, ওযু করার জন্য টাইলস দিয়ে দিবেন, যতদিন পর্যন্ত মানুষ এই ওযুখানায় ওযু করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব ফেরেশতারা লেখতেই থাকবে। আরো জোরে, এই যে মাহফিল, এই মাহফিলের প্যান্ডেলের জন্য যারা কি করলেন, মাহফিলের প্যান্ডেল যারা দিয়ে দিলেন, এই কোরআনের ময়দান যতদিন পর্যন্ত এই কোরআনের ময়দানে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এজন্য আমাদের সাদকা জারিয়া যেটা আপনি করলে মরার পরেও আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যখন মানুষ মারা যায় সব আমলনামা বন্ধ হয়ে যায়, 3টা আমলনামা চালু থাকে, তার মধ্যে একটা হলো সাদকা জারিয়া। ঠিক আছে? সাদকা জারিয়া করবেন, অসহায় গরীব মিসকিনকে দান করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যারা জাহান্নামে হবে তাদের 4টা কারণে তারা জাহান্নামে যাবে। তার মধ্যে 2 নাম্বার কারণ হলো তারা অসহায় গরীব মিসকিনকে খাবার দিত না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার পাড়া প্রতিবেশী যারা আছে, বুঝতে পারছেন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমাদের কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে। ঠিক আছে? দেখেন নবীজি যখন কেউ অসুস্থ হইতো নবীজি দেখতে যেতেন। একজন সাহাবী নয়, একজন ইহুদি নবীজির খাদেম ছিলেন। নবীজি যখন মসজিদে যেতেন তখন নবীজির জুতা মোবারক গুলো, ওই ইহুদি ছেলে নবীজির জুতা মোবারক গুলো, সে তার নবীজির জুতা মোবারকের পিঠটা নবীজির তার বুকের মধ্যে লাগায় দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ বলে। সবসময় নবীজির পাশে থাকতেন। হঠাৎ করে ছেলেরা অসুস্থ হয়ে গেল, নবীজি তাকে দেখতে গেলেন। কি করতে গেলেন? এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া সুন্নাহ।
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কি? আপনি যাবেন তার পাশে গিয়ে বলবেন, ভাই মানুষ অসুস্থ হয়, সুস্থতা আল্লাহ নিয়ামত, অসুস্থতা আল্লাহ নিয়ামত, আমরা দোয়া করি তুমি পরিপূর্ণ সুস্থতা হয়ে অসুস্থ থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসো। সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ। নবী আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে তোমরা আদর্শটা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। নবীজি ওই ইহুদিকে কি করলেন? দেখতে গেলেন, ইহুদি অসুস্থ। ইহুদি কি অসুস্থ? তখন আমার নবীজি ইহুদি বাচ্চাটাকে দেখে, ছেলেটাকে দেখে চোখের পানি ফেলে দিলেন। ইহুদি ছেলেটা নবীজির চোখের পানি দেখে ছেলেটাও কান্না শুরু করলো। তার পাশে ছিল তার বাবা। তখন বাবা বলতেছিল, সারা বছর মোহাম্মদের সাথে কাটিয়েছিস, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুই তাই কর। সুবহানাল্লাহ। আমার নবীজি ছেলেকে বললেন, তুমি কালিমা পড়ো। বাচ্চা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তখন মুচকে হাসলেন, খুশি হলেন। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাসূল বলেন, ইনতারা আমালুল্লাহি সালাতিন, এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বারে উপকারী এলেম। কেউ যদি এলেম শিক্ষা গ্রহণ করে, কি শিখে বাবা? এলেম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, অপরকে শিখায়। যে ততদিন পর্যন্ত আমি একজন ছাত্র, আমার উস্তাদ যারা আমাকে শিখিয়েছেন ওনারা চলে গেলেন, আমি যতদিন পর্যন্ত আমল করবো এলেমের উপরে এবং যতজনকে আমি শিখাবো ততজনের ব্যক্তির, যতজন ব্যক্তি কি করবে এই আমলটা করবে, ততজন ব্যক্তির সওয়াব হুজুরের আমল নামে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, কেউ যদি নেককার সন্তান রেখে যায়, কি যায়? নেককার সন্তান যদি কেউ রেখে যায়, তাহলে আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। আমার আব্বা মনে করেন মারা গেল, এখন যদি আমি সূরা ইয়াসিন পড়ি, সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, একবার ইয়াসিন সূরা পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলে। আমি যদি আমার আব্বার রুহের উপরে সূরা ইয়াসিন সূরার সওয়াবটা দিয়ে দেই, উনি পেয়ে যাবেন কবরে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। তাহলে উনি আমার মাদ্রাসায় পড়ে মসজিদা দিচ্ছে জোরে। নবীজি বললেন সাহাবাই কেরামকে, সাহাবাই কেরাম বলো সবচেয়ে ধনী কে? সাহাবাই কেরাম তো যার টাকা পয়সা বেশি, যার টাকা পয়সা, যার বিল্ডিং 5 তলা 10 তলা, যে 1 কোটি টাকার মালিক, সেই তো বড় লোক। নবীজি বলছেন না, লাইসা, না তা নয়। যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করলো, আখিরাতের জন্য নেক আমল করলো, সে হচ্ছে প্রকৃত ধনী, সে হচ্ছে চিরস্থায়ী ধনী। সুবহানাল্লাহ। আরো জোরে, সে হচ্ছে প্রকৃত ধনী, সে হচ্ছে চিরস্থায়ী ধনী। অস্থায়ী ধনীর কোনো ভ্যালু নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এজন্য আপনার একজন নেককার সন্তান রেখে যান। যতদিন পর্যন্ত সন্তান বেঁচে থাকবে আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। আরো জোরে, আপনার আমল নামায় যে আমি ইয়াসিন সূরা পড়লাম, আমি আর রহমান পড়লাম, কোরআন শরীফ খতম করলাম, অথচ আমার বাবা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। কিন্তু আমি যদি রমজান মাসে একটা কোরআন খতম করে আব্বার আমল নামায় দিয়ে দেই, ফেরেশতারা অটোমেটিক অলরেডি আমার আব্বার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। অথচ তিনি পড়তেও পারেন না, কিন্তু তার সন্তান রেখে যাওয়ার কারণে সে সম্মান, সে ইজ্জত, সে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরো জোরে, এই জন্য আমাদের একটা সন্তান, আমরা কি মাদ্রাসা পড়াতে পারবো, আলেম বানাতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। আপনি যদি আপনার সন্তান আলেম চান, অবশ্যই আপনাকে নেক হতে হবে। কি হতে হবে? নেক হতে হবে। কারণ এলেম হচ্ছে পবিত্র জিনিস বাবা, অপবিত্র স্থানে এলেম যায় না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলতে, বুখারীতে হাদিসটা এসেছে, মাইয়ুরিল্লাহু বি খায়রিল ফাকিদ্দিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে এলেমের খাজানাটা দান করেন। আরো জোরে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিলটা আমাদের, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আমাদের গত বছর অনেকেই ছিলেন, কিন্তু এবার নাই। কার কখন মরণ এসে যায় বলা যায়? বলা যায়? বলা যায় না। এই জন্য আমি আমার এলাকাবাসীকে বলবো, কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এটা হলো একটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীজি বললেন, সাহাবাই কেরাম যখন তোমরা জান্নাতের কিনারা দিয়ে যাইবা, তখন জান্নাতের ফল খাইবা। কি খাইবা? কি খাইবা? জান্নাতের ফল। সাহাবীরা তো ইয়া রাসূলুল্লাহ, জান্নাত হলো আখিরাতে। কোনটা? তো আখিরাতে। আমরা কোন দুনিয়ার বড় জান্নাত? নবীজি তো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে,
সাহাবায়ে কেরাম শিখে নাও, চিনে নাও, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে ওই জায়গাটা জান্নাতের বাগান যেখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। জোরে, আরো জোরে। যে জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয় নবীজির ভাষায়, সেটা হলো জান্নাতের বাগান। সাহাবীরা তো জান্নাতের বাগান কি, এবার ফল খাবো কিভাবে? নবীজি বললেন, যখন তোমরা আলোচনা শুনে, ওয়াজ শুনে সুবহানাল্লাহ কইবা, আলহামদুলিল্লাহ কইবা, আল্লাহু আকবার কইবা, প্রত্যেকটা তাসবিহ, একটা তাসবিহ, একটা ফল জান্নাতে তৈরি হতে থাকবে। আরো জোরে বলেন। এই যে একবার সুবহানাল্লাহ কইবেন, আপনার আমল নামায় আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। আরো জোরে। এবার অনেকের প্রশ্ন জানতে পারে যে হুজুর এত সওয়াব রাখছেন, আছে না আমল নাফরমান? বাবা আছে না নাই? আপনারা আমার গ্রামের মানুষ বুঝবেন, আমাদের মুরব্বীরা আগে পাঠ করতো, পাঠ বুঝেন, নাইলার ভাত বুঝেন, বুঝেন না বাবা? নাইলার ভাত বুঝেন? নাইলার ভাত মনে করেন 1 লক্ষ টাকার পাট একটা ঘরের মধ্যে রাখা হলো, একটা মেজের কাঠি দ্বারা 1 লক্ষ টাকার পাট করতে পারে কি পারে না? পারে কিনা? তাইলে আপনি এই যে 1 লক্ষ টাকার পাট অথচ সাইরানা দামের একটা মেজর হলায় কি করে দিল? ধ্বংস করে দিল। ঠিক কিনা বলেন? আমরা এত সওয়াব করেছি ঠিক আছে, কিন্তু আমরা এমন কিছু গুনাহ করি যে গুনাহগুলো দ্বারা আমাদের কি হয়ে যায়, সাথে সাথে সব নেকামল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার আমল নামা বিনষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ শুনেন, কিয়ামতের ময়দানে একজন লোক উঠবে, উঠে ফেরা দেখবে যে তাদের আমল নামার মধ্যে কোনো কিছু নাই, তাদের আমল নামায় কি নাই, কোনো সব লেখা নাই। তারা বলবে, আল্লাহ আমি এত নেক কাজ করছি, আমার এটা কি শূন্য? এটা কি শূন্য? আল্লাহ এটা কি শূন্য? কিছুই নাই। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার জীবনে শিরক করছো। কি করছো? হ্যাঁ কি করছো? শিরক করলে আপনার আমল নামার সাথে সাথে বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়ে। 2 নম্বরে কেউ যদি নবীর শানে বেয়াদবি করে তার আমল নামার সাথে সাথে জিরো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। আল্লাহ পাক বলেন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাশউরুন 13 সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আছে। নবীর শানে মানে কেউ বেয়াদবি করলে তার আমল নামা বাদ। আমল নামা কি? ও কিয়ামতের ময়দানে উঠবে, হজ করতে 10 বার, কয়বার? 1 কোটি টাকা দান করতে 10 বার হজ করতে, তাহলে একদিনও কাজা নাই। কিয়ামতের ময়দানে উঠে যাবে সব সাদা। এটা কি সাদা না কালা? লেখা আছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে সবগুলো সাদা, সবগুলো কি? এজন্য সাবধান, আল্লাহ পাকের সাথে শিরক করলে আপনার সব আমল নামা বাদ হয়ে যাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, 2 জন ফেরেশতা আছে যারা তোমার আমল নামার মধ্যে লিখতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন সূরা কফের 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে তোমরা যে কথাগুলো বলো, তোমরা প্রত্যেকটা কথা তোমাদের রেকর্ড করা হচ্ছে। কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেন যে কিয়ামতের ময়দানে কুল্লু ইনসানিন আলজামনাহু তাআলাহু ফি উম্মতি ওয়া নাখরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তির আমলনামা গর্দান থেকে আল্লাহ পাক বের করবেন। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 13 সেখানে আছে, গর্দানের মধ্যে ঝুলিয়ে রাখছে, কিয়ামতের দিন বার করবেন। কিভাবে বার করবেন, কোথায় দিবেন সেটাও আছে। কোথায় দেখবে আমলনামাটা, সেটা সূরা নাবা 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের আমলনামা সে হাতের তালুতে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। 14 নম্বর সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো,